Wrong channel. Assalamualaikum everyone. This is me Maria Hossain from Stylish Abaya. Almost এক মাস পরে লাইভ না, প্রায় এক মাস। জাস্ট শুরুতেই লাইভটা আগে শেয়ার করে দিয়ে নিই, তারপর আমি দেখাবো যে আজকে নতুন কি কি কালেকশন আছে, কারণ আজকে নতুন হিউজ কালেকশন আছে। ইনফ্যাক্ট আমি যেটা পরা এইটাও আজকে নতুন লঞ্চ করছি। সো অনেক অনেক কালেকশন থাকছে আজকে, কিন্তু কথা একটু আসতে বলতে হবে, গলার অবস্থা ভালো না, খুবই খারাপ। আমি একটু লাইভটা শেয়ার করে দিয়ে তারপর আমি দেখানো শুরু করি। আগে একটু গ্রুপগুলোতে আমাদের যে গ্রুপ আছে বলেছিলাম একটু আগে, গলার অবস্থা ভালো না, এই জন্য এক মাস ব্রেক দিলাম, বাট নো চেঞ্জ। তো এবার মনে হলো যে যেহেতু চেঞ্জ নাই তাহলে আর আমার অফ থাকার কিছু নাই। আর মডারেটর যারা যারা লাইভ দেখছেন দয়া করে সবাই লাইভটা শেয়ার করে দিবেন নিজের ওয়ালে এবং গ্রুপে, সব জায়গায়, ঠিক আছে? আর অনেক মডারেটররা জয়েন হয়েছেন দেখা যাচ্ছে। আর এখানে কোনো কমেন্ট আসছে না, আমি জানি না এটার রিজনটা কি, বাট কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। সবাই কে কোথা থেকে দেখছেন আর আমার লাইভটা ক্লিয়ার কিনা, সাউন্ড, লাইট, ক্যামেরা সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু বলতে হবে কষ্ট করে, তাহলে আমি ফ্রিকুয়েন্টলি লাইভটা শুরু করে দিব। জাস্ট লাইভটা শেয়ার করতে যতক্ষণ, তারপরে আমি শুরু করে দিব লাইভটা। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক আপুরা চলে আসছেন, বাট স্টিল আমি কোনো কমেন্টস পাচ্ছি না। আই ডোন্ট নো রিজনটা কি। এত এত কমেন্ট এখানে দেখতে পাচ্ছি, বাট এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কি সমস্যা হলো বুঝলাম না। আচ্ছা, অসুবিধা নেই, ফোন তো আমার হাতেই আছে, কমেন্ট দেখবো ইনশাল্লাহ। আর কমেন্ট যত কম পড়া যায় আমার জন্য তত ভালো। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, কষ্ট করে কষ্ট করে কষ্ট করে। আমি জাস্ট একটু আমাদের গ্রুপ আর চ্যানেলে দিয়ে নিই। হ্যাঁ, আমার বুঝি তো আজকে অনেকদিন পরে লাইভে। আচ্ছা, সো আমি যেটা পরে আছি দুবাই আবায়া নিউ কালেকশন, এটার হিজাবটা আমি পরি নাই, হিজাবটা আরও বেশি সুন্দর। হিজাবটা পরি নাই কারণ আমি বাসা থেকে আজকে ব্ল্যাক হিজাব অলরেডি পরে আসছি, সো চিন্তা করলাম এটা আর খোলার দরকার নাই। এই যে আমি যেটা পরে আছি এটা নিচটা পুরাটা ওয়ার্ক করা, দেখেন ঝিলঝিল ঝিলঝিল করতেছে। এবং সবচেয়ে চাহিদাপূর্ণ আপনাদের যেইটা আপু, সামনে লক হইতে হবে, এটা সম্পূর্ণ লক, ঠিক আছে? এটা কিন্তু টোটালি লক। আমারটা দেখানো, আমি যেটা পরেছি এটা দেখানো হলো, এখন আমি হাতে নিয়ে দেখাই। এই দেখেন ফুললি হ্যান্ডিক্রাফটের কাজ করা, মানে পুরাটা হাতের কাজ। এখানে কোনো গ্লু স্টোন অথবা আদার্স কোনো স্টোনের কোনো কাজ নাই, এখানে টোটালি হাতের কাজ করা। সামনে দিয়ে দেখেন লেস করা, এই যে পুরাটা লেস করা, হাতেও এই যেরকম হাতের কাজ আছে, হ্যান্ডিক্রাফটের কাজ এবং লেস করা, ঠিক আছে? এবং এইটার সবচেয়ে মজার পার্ট হচ্ছে যেটা বললাম সামনে দিয়ে লক করা। আর সেকেন্ডলি হচ্ছে ফ্যাব্রিকটা। আচ্ছা, গুড নিউজ দিব একটা, সেইটা হচ্ছে গুড নিউজটা হচ্ছে এটা গত একটা কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম যে একটা বড় একটা গুড নিউজ আপনাদের জন্য আসতে যাচ্ছে। সেই গুড নিউজটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্টাইলিশ আবায়া এখন বাংলাদেশে BSTI অনুমোদিত, ঠিক আছে? BSTI অনুমোদিত। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু BSTI অনুমোদিত কেন বা কি? এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক অ্যান্ড ম্যাটেরিয়াল, যতগুলো ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, ফ্যাব্রিক ইউজ করি, বাংলাদেশ গভর্নমেন্ট BSTI থেকে আমাদের এখান থেকে স্যাম্পল তারা নিয়ে গিয়েছিল, প্রায় কতগুলো স্যাম্পল, 4টা স্যাম্পল নিয়ে গিয়েছিলো। আচ্ছা, তারা নিজেরা চুজ করে আমাদের এখান থেকে স্যাম্পল নিয়ে গিয়েছে এবং তারা ল্যাব টেস্ট করেছে। আমাদের ফ্যাব্রিক টেস্ট করার পরে 100% অ্যাকিউরেট আসছে। এখানে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট ফ্যাব্রিক কিংবা ম্যাটেরিয়াল কিংবা অ্যালার্জি হওয়ার মতো, রং ওঠার মতো কোনো কিছু পায় নাই।
তাদের নিজেদের রিপোর্ট অনুযায়ী আমাদের যেটা আসছে যে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড বিএসটিআই অনুমোদিত হয়েছে, যত বড় বড় ব্র্যান্ড, হ্যাঁ, প্রত্যেকের ফ্যাব্রিক ল্যাব টেস্টে যাওয়ার পর হয়তো 60%, 70% বা 80% পর্যন্ত অ্যাকুরেসি আসছে। বাট আমাদেরটা আলহামদুলিল্লাহ স্টাইলিশ আবায়ার ফ্যাব্রিক 100% অ্যাকুরেট আসছে, যে এখানে কোনো ডুপ্লিকেট ফ্যাব্রিক নাই, কোনো ধরনের কোনো মানে লো কোয়ালিটির বা লো গ্রেডের কোনো ফ্যাব্রিক নাই। প্লাস হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি এখানে কোনো ধরনের মানে কি বলে চিপ কোনো ম্যাটেরিয়াল নাই। আর বাংলাদেশে আবায়ার ব্র্যান্ড একমাত্র স্টাইলিশ আবায়া যারা বিএসটিআই অনুমোদিত, ঠিক আছে? কারণ বিএসটিআইতে অনুমোদিত হওয়ার জন্য অনেকগুলো স্টেপ পার করতে হয়। তার মধ্যে বাংলাদেশে আবায়ার সব মানে 720টা তাদের কাউন্টেবল, হ্যাঁ, তারপরে কাউন্টার ছাড়া আছে, কিন্তু কারো বিএসটিআই অনুমোদিত না তারা, কারণ ফ্যাব্রিকগুলো তারা ল্যাব টেস্টে দিতে সাহসী করতে পারে না, কারণ অ্যাকুরেসি কতটুকু আসবে তারা জানে না। বাট আলহামদুলিল্লাহ স্টাইলিশ আবার ফ্যাব্রিক অ্যান্ড ম্যাটেরিয়াল 100% অ্যাকুরেট আসছে, যেখানে তাদের রিপোর্ট অনুযায়ী, যেটা আমাদের কোনো কথা না, তাদের রিপোর্ট অনুযায়ী যে 100% অ্যাকুরেট আসছে। সেটাই বললাম, ম্যাটেরিয়াল সহ স্টোন অ্যান্ড ম্যাটেরিয়াল আমরা যেগুলো ইউজ করেছি 100% আসছে আলহামদুলিল্লাহ, যেখানে কোনো ধরনের ডুপ্লিকেট কোনো ম্যাটেরিয়াল নাই। ফ্যাব্রিকের ক্ষেত্রেও কোনো মানে চিপ কোয়ালিটির বা লো গ্রেডের কোনো ম্যাটেরিয়াল পায় নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এইটা ছিল স্টাইলিশ আবায়ের জন্য সবচেয়ে বড় এখনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে বাংলাদেশের বিএসটিআই অনুমোদিত ব্র্যান্ড হচ্ছে স্টাইলিশ আবায়া। মানে তা গভর্নমেন্ট কাউন্টেবল যে 700 কতটা আব্বু বললো, যে এতগুলো পেজ বা শপের মধ্যে কারো কোনো বিএসটিআই অনুমোদিত না, কেউ না, কারো ফ্যাব্রিক বিএসটিআই অনুমোদন করা না। আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে স্টাইলিশ আবায়ার ফ্যাব্রিক এবং স্টাইলিশ আবায়ার ম্যাটেরিয়ালগুলোর প্রতি আপনারা আস্থা রাখতে পারেন, যেটা বিএসটিআই অনুমোদিত। এবং আমাদের এরপর থেকে প্রত্যেকটা লেভেলের মধ্যে এই হ্যাং ট্যাগের মধ্যে বিএসটিআই কোড নাম্বার সহ পেয়ে যাবেন। আপনারা যদি কেউ টেস্ট করতে চান যে এটা আসলেই কি 100% অ্যাকুরেট আসছে কিনা, আপনারা নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হিজাবটা দেখাই, বলছি কথা কম বলবো, দেখো কথা কম বলতে বেশি বলতে হয়। এই হচ্ছে হিজাবটা, এখানে একটা লেস অ্যান্ড হচ্ছে হ্যান্ডিক্রাফটের কাজ করা, হ্যাঁ, এইখানেও আবার দেয়া হয়েছে, যাতে করে আপনারা যখন পরবেন, এদিকটাতে যখন পরবেন, এদিক থেকেই আমি ধরলাম, এখানে যখন পরবেন পেঁচায় দিয়ে আপনাদের এইখানে যেন একটা লেস আসে, এই দিকটাতে যেন একটা লেসের ডিজাইন পরে, হোয়াটএভার আপনারা যেভাবেই পরেন সুন্দর করে, আপনারা যারা মানে এখানে আমাদের দুইভাবে কাজ করে দেওয়া আছে, এখানে একটা লেসের কাজ দেওয়া হয়েছে, এখানে একটা দেওয়া হয়েছে, দুইটা। এখানে আজকে একটা কমেন্টও আসতেছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের জন্য মানে টিল নাও এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বাংলাদেশের বিএসটিআই অনুমোদিত ব্র্যান্ড হচ্ছে স্টাইলিশ আবায়া 1 নম্বরে, কারণ তাদের নিজস্ব কথা, এটা আমাদের কোনো রিপোর্টের না, যে বাংলাদেশের কোনো ব্র্যান্ড বা কোনো আবায়ার পেজ, আবায়ার ব্র্যান্ড কেউ এখন পর্যন্ত বিএসটিআই অনুমোদিত হতে পারে নাই, কারণ অ্যাকুরেসির জন্য বলেন বা যেটার জন্যই বলেন, এখন পর্যন্ত হয় নাই, কারোরই কোনো অনুমোদন নাই, বিএসটিআই অনুমোদন নাই, একমাত্র স্টাইলিশ আবায়া ছাড়া কারো কোনো বিএসটিআই অনুমোদন নাই। বাংলাদেশে প্রথম যে স্টাইলিশ আবায়া বিএসটিআই অনুমোদন আবায়া ব্র্যান্ড, এবং যত বড় বড় আমি নাম নিচ্ছি না, বাংলাদেশে যত বড় বড় টপ লেভেলের ফ্যাব্রিক ব্র্যান্ড আছে, কাপড়ের ব্র্যান্ডগুলো আছে, যখনই বিএসটিআই অনুমোদনের জন্য দেওয়া হয়েছে 60, 70, 80% পর্যন্ত অ্যাকুরেট আসছে তাদের, বাট আমাদের অ্যাকুরেন্সি 100% আসছে আলহামদুলিল্লাহ। এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাইটা, একটু ইস্যুতেও ছিলাম যে কেমন হয়। আচ্ছা, সব কমেন্ট এখানে আসতেছে, চোখ বন্ধ করে নিতে পারে এত বিশ্বাস আছে স্টাইলিশ আবার প্রতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু। আপনার পরাটা প্রাইস কত? প্রাইসটা বলবো, কালো বোরখা দাম সহ, হ্যাঁ বলবো। এখানে এতগুলো কমেন্ট আসছে, বাট আমার এখানে একটা কমেন্টও নেই, বুঝলাম না। তো এইটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা পাওয়া, যে আমরা বাংলাদেশে এখন বিএসটিআই অনুমোদিত একটা ব্র্যান্ড, যাদের এমন না যে গদবাঁধা সবারই এই অনুমোদনটা আছে।
আসলে কিন্তু সেটা না। হ্যাঁ, বাংলাদেশের স্টাইলিশ আবায়া 1 নম্বর ব্র্যান্ড, যাদের হচ্ছে এখন বিএসটি এবং এটা ল্যাব টেস্ট করে অনেক দিন তারা এটা টেস্ট করেছে, অনেক দিন ধরে টেস্ট করে তারা আমাদের এটা ধরো তো একটু, তারা আমাদের 100% অ্যাকুরেসি পেয়েছে যে আমাদের ফ্যাব্রিক এবং ম্যাটেরিয়ালে কোনো ধরনের ভুল, কোনো ধরনের ভেজাল তারা পায়নি আলহামদুলিল্লাহ। এবং এটার জন্য আমাদের তারাও অনেক কষ্ট করেছে, অনেক টেস্টের পরে, অনেক কিছুর পরে এই অ্যাকুরেসিটা আসছে। এবং তারা নিজে থেকে আমাদের প্রোডাক্টগুলো তারা নিজেরা বেছে বেছে নিয়ে গেছে, এমন না যে আমরা বেছে দিয়েছি। অফিস থেকে নিজেরা আমাদের এখান থেকে স্যাম্পল নিয়ে যেয়ে তারপর তারা আমাদেরকে, আপু সাউন্ড প্রবলেম কি হয়েছে সাউন্ডের, দেখো তো একটু। কি হয়েছে সাউন্ডে? আচ্ছা, তো আমাদের আলহামদুলিল্লাহ এটা ছিল অনেক বড় একটা গুড নিউজ সবার জন্য, যে স্টাইলিশ আবায়া এখন আপনারা চোখ বন্ধ করে ফ্যাব্রিক, ম্যাটেরিয়াল সব কিছুর প্রতি, এবং আমরা এটা লাইসেন্সটা আমাদের শোরুমগুলোতে সবগুলোতে আমরা ফটোকপি করে আমরা এখানে বাধাই করে দিয়ে দিব। এবং আমরা আমাদের লাইসেন্স নাম্বারটাও পরবর্তীতে আমরা হ্যাংটেকে দিয়ে দিব, চাইলে আপনারা টেস্ট করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি মারিয়া আপু সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে। দ্যাটস ইট। আচ্ছা, এবার একটা প্রাইজে আসে। এটা সাইজ কি আসছে? 52 থেকে 56, 52, 54, 56 পুরাটা দেখেন হ্যান্ডিক্রাফটের কাজ করা, হ্যান্ডওয়ার্ক, এই যে হাতের কাজ পুরাটা, এটা পুরাটা লেস করা, এই যে এটা পুরাটা লেস করা, সামনে দিয়ে ব্লক। এবং আপনাদের কোনো ড্রেস দেখা যাওয়ার কোনো চান্সেস নেই। যেমন আমার ড্রেসটাকে দেখা যাচ্ছে, আমার কোনো ড্রেস দেখা যাচ্ছে না আমি কি পরেছি, কারণ এটা ফুললি লক, দেখা যাওয়ার কোনো চান্সই নেই। 50 থেকে 58, ও তাহলে তো আরও গুড নিউজ। 50, 52, 54, 56, 58, আমি তো তাই বলতেছি, এটা তো আমাদের নিজস্ব প্রোডাকশন, এটা তো 50 থেকেই আসার কথা। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রাইস বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 5700, প্রাইস হচ্ছে 5700। কমেন্ট করি সেটাই, আপু কি সমস্যা? আমি কমেন্ট করে যেটা করি সেটাই শো করে, বুঝি না আপু, আজকে সমস্যা করতেছে মনে হয়। আমি এখানে কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না, আমার এখানে কোনো কমেন্ট নাই আজকে। কি প্রবলেম হলো বুঝলাম না, আজকে শুরুতেই ঝামেলা হলো। এতদিন পর মারিয়া আপু লাইভে আসলাম। সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটু শব্দ আসতেছে, তাহলে মনে হয় এটা কাছাকাছি দেওয়াতে, এই মাইকটা কাছে দেওয়াতে সম্ভবত। এখন ঠিক আছে? কেমন সাউন্ড আসতেছে? এখন ঠিক আছে? গুড ইভিনিং আপু, প্রাজ্জ্বলময় মণ্ডল আপু, গুড ইভিনিং। আচ্ছা, এইটা কিন্তু রিস্টক হয়েছে, এই যে ব্ল্যাকটা, এটা আমি জানি না আপনারা জানেন কি না। এই যে 4 পার্টের যেটা আমাদের, এই যে 3 পার্টের ইনার আছে। এই যে ইনারটা, এটা তো এর আগেও আপনারা দেখেছিলেন, বাট তারপর আমি আরেকবার দেখাই দিই। ইনার অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে ড্রেসটা, হ্যাঁ কামিজটা, এটা 4 পার্টের প্যান্ট আছে। তো এই যে এই হচ্ছে প্যান্ট, ঠিক আছে, এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে হিজাব, এইটা হচ্ছে ড্রেস একটা, হ্যাঁ একটা কামিজ, ঠিক আছে। আর এই হচ্ছে কোটিটা, 4 পার্টের এইটা কিন্তু আসছে। এবং আপনারা যারা যারা নিতে চান তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা যারা যারা পান না এর আগে ব্ল্যাকটা, তারা কিন্তু এটা নিয়ে নেবেন। আপু আগে আমাদের, যদি আপনি ঢাকার বাইরে হয় তাহলে হয়তো আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আর যদি সুন্দরবনে নেন সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। আর এসে পরিবহন না, সুন্দরবন এসে পরিবহন তখন আমরা 1000 টাকাই নিচ্ছি, ফুল পেমেন্ট তো নিচ্ছি না। সুন্দরবনে ফুল পেমেন্ট, আচ্ছা ঠিক আছে, সুন্দরবনে হচ্ছে ফুল পেমেন্ট, হ্যাঁ সুন্দরবনে ফুল পেমেন্ট। আর এসে পরিবহনে হচ্ছে আপনাকে, আচ্ছা এখন টার্কিশ কোডগুলো দেখাবো। টার্কিশ কোডগুলো যারা যারা, এইটা কই, ওটা কি শেষ? এক পিস, এটা তো দেখা লাভ নাই তাহলে।
এইটা রিস্টক হয়েছে টার্কিশ কোটের। এই যে এইটা এবার এসেছে আবার, এটা কিন্তু আমাদের লাস্ট টাইমের ডিজাইন। নতুন ডিজাইনগুলোতে যাওয়ার আগে আমি লাস্ট টাইমের ডিজাইনগুলো যেগুলো রিপিট হয়েছে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এই যে এই হচ্ছে, আমি মনে আজকে কমেন্ট করতে পারবো না, আমার এখানে কমেন্ট আসতেছে না, আর অন্য ফোনে দেখতে গেলে বারবার ডিস্টার্ব হবে। আচ্ছা এই হচ্ছে স্লিভটা, এই হচ্ছে টার্কিশ কোট, এখানে পকেট আছে 2টা, ঠিক আছে। এই যে এই হচ্ছে টার্কিশ কোট, আমি আর পরে দেখাচ্ছি না। এগুলো 52, 54, 56 3টা সাইজ আসছে। এই ডিজাইনটা না হলো আমাদের কত 2-2.5 হাজার পিসের উপরে হয়ে গেছে না, এখনও অনেক অর্ডার আছে। আমার মনে হয় 2-2.5 হাজার হবে, 2-2.5 হাজার পিস আমাদের এটা রিস্টক করেছিলাম আমরা। 2000 আর 2-2.5 হাজার বা 3 হাজার পিসের মতো এটা প্রোডাকশন হয়েছে আলহামদুলিল্লাহ। অফ টু ইজিপ্ট এটা নামই হয়ে গেছে, এখন ফোন দিয়েও বলে আপু যা ইজিপ্টে যেটা পড়ে গেছিলো এয়ারপোর্ট থেকে ছবি দিয়েছিল ওইটা, মানে এটা নামই হয়ে গেছে অফ টু ইজিপ্ট। এটা কিন্তু স্টক নাই, এগেন রিস্টক হবে। এটা দেখানোর রিজন হচ্ছে এবার এটার একটা কালার করেছি, এই জন্য এটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ এটা কিন্তু এখন আর স্টকে নাই, এটার একটা কালার আসছে, আমি কালারটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে কালারটা, ওইটা যারা পাবেন না, যাদের ইমার্জেন্সি থাকবে তারা এইটা নিয়ে নেবেন এবার, ঠিক আছে। এই টার্কিশ কোটটা এই যে অ্যাশ গ্রে আর কি, অ্যাশ আর ব্ল্যাকের কম্বিনেশনে। এই হচ্ছে স্লিভটা, এটা আমি একটু পরে দেখাই, এটা সাইজটা কি দিছো এখানে আজকে আসতেছে না, আজকে একদমই আসতেছে না, আর বারবার ফোন চেঞ্জ করে আসলে দেখা যাওয়া মানে পসিবল না। চা ঠান্ডা হয়ে গেছে, দাঁড়াও একটু দাঁড়াম, এটা দেখাইনি। তারপরে বাসাতে বসে চা খাইছি, বাট তারপরে একটু রং চা দরকার, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। আচ্ছা এইটা আমি একটু পরে দেখাই, বোরকার উপরে কোট পরতেছি, আল্লাহ মাহমুদ জানা কেমন লাগবে। এই যে যারা ওই ব্রাউনটা পাচ্ছেন না দয়া করে আমাকে বকা না দিয়ে এইটা নিয়ে নেন। হ্যাঁ যারা ব্রাউনটা পাচ্ছেন, এটা মনে হয় ছোটো রে, হ্যাঁ দেখছো ছোট, এটা সাইজ নাই, কি করতাম বলেন। এই যে এই টার্কিশ কোটগুলো আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। কিন্তু এটা ছোট সাইজটা আমি পরছি, এটা হচ্ছে অ্যাশ বা আপনি গ্রে মানে বলতে পারেন আর কি, এই কালারের মধ্যে আসছে এটা। আর ব্রাউনটা যারা পান নাই, যদি অপশন থাকে যে সাইজ আছে নিতে পারবেন, সো এইটা নিয়ে নেন, কারণ ব্রাউনটা আসলে এগেন রিস্টক হবে, এবার উইন্টারের মধ্যেই আবার আসবে, সমস্যা নেই। বাট এটাও যদি কারো লাগে নিয়ে নিতে পারেন, সাইজও নেই আমার পরার মতো। এবার বুঝেন কি শোচনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। ওকে এবার আমি ওই যে এইগুলোতে যাচ্ছি, কি বলে চেক প্রিন্ট। আচ্ছা চেক প্রিন্টের কথা বলি, সেদিন এক আপু আসছে আমাকে বলতেছে আপু কোন কোটটা নিব বলেন। তা বললাম আপু চোখ বন্ধ করে চেকের মধ্যে চলে যান, কারণ যেগুলো এক কালারের আছে সেগুলো আমরা রিপিট করতে পারবো, কারণ এক কালারের কাপড় তো সমস্যা হবে না। কিন্তু চেক কাপড়টা মনে হয় আর পাবো না, কারণ চেক কাপড়টা দুবাইতে যে পরিমাণে স্টক ছিল আমরা টোটালটা নিয়ে নিয়েছিলাম। আমার মনে হয় না নেক্সট ইয়ার আমি আর চেকটা পাবো, নেক্সট ইয়ার না এই ইয়ারও আর কোনো শিপমেন্টে আমি চেকটা আনতে পারবো কি না আমি জানি না, ঠিক আছে। সো বেটার হচ্ছে আপনারা এবার যাদের অপশন থাকবে তারা চেকটা নিয়ে নেন। যদি সাইজ আপনার হয়ে যায় এবার চেকে চলে যান, চেকে গেলে সুবিধা হবে। নেক্সট ইয়ার বলেন বা পরবর্তীতে এক কালারগুলো নিতে পারবেন, সমস্যা না। আমি সবই কিন্তু আমার প্রোডাক্ট, বাট তারপর আমি আপনাদেরকে অপশন দিয়ে দিচ্ছি যে এই চেক প্রিন্টগুলো আমি ফ্যাব্রিক আর নাই, হ্যাঁ চেকগুলো কিন্তু ফ্যাব্রিক নাই, এবং কাপড়টা ধরে সত্যি কথা অনেক আরাম পাবেন। আচ্ছা একটা কালার দেখাই দিল, এই যে এই হচ্ছে একটা কালার, এটার মধ্যে মানে 4টা কালার আসছে, এই হচ্ছে অ্যানাদার কালার। এবার চেকে যাবেন সবাই, আমার একটা রিকোয়েস্ট, কারণ চেকটা যদি আপনার কালেকশানে থাকে নেক্সট আপনি এক কালারে যেতে পারবেন, এক কালারগুলো সারা বছরই আমরা আনতে পারবো, চেকটার কোনো গ্যারান্টি নেই। চেকের কাপড় যা ছিল সব আমরা নিয়ে নিছি। এই যে এই হচ্ছে স্লিভটা, এই দেখেন এই হচ্ছে স্লিভ, এটা পরতে পারবো
কি সাইজ দিছ? না হবে না, ছোট। আচ্ছা, এই হচ্ছে আরেকটা প্রিন্ট, কালার সরি, এই হচ্ছে আরেকটা কালার। আমি প্রাইসে পরে যাচ্ছি, আমি আগে আপনাদেরকে কালারগুলো দেখাইনি। দিস ওয়ান অ্যানাদার। এটাও পড়তে পারবো, এটা পড়তে পারবো। আমার এবার কষ্ট হচ্ছে, আমি কমেন্ট করতে পারছি না, আমি কারো কমেন্ট করতে পারবো না। আচ্ছা, তোমরা যারা আসো একটু কমেন্টে যারা যারা করতেছে একটু রিপ্লাই দিয়ে দাও না, আমি তো কমেন্ট আজকে পড়তে পারতেছি না, অনেকের হয়তো অনেক কোয়ারিজ থাকবে, কারো কমেন্ট করতে পারবো না। আচ্ছা, তোমরা যারা আসো আপু এতদিন পরে লাইভে কি সমস্যা সাউন্ডে? যারা আসো পড়ে যাবে, পড়ে যাবে কি? এটা এখানে রাখবো এভাবে না? এখানে আসবে না তো? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন। আপনার বোরখাগুলো কোয়ালিটি ভালো, আমি 2টা নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো কমেন্ট আর দেখতে পাচ্ছি না, কি করতে পারি বলেন তো আপনাদের জন্য? আচ্ছা, এইটা আমি একটু পরে দেখাই, কারণ চেকগুলো না অনেক সুন্দর। আমি নিজেও একটা নিয়ে আবার আমি ভুল করে দুবাইয়ের আলমারিতে রেখে চলে আসছি, এবার আনি নেই সাথে করে, ভুল করে ফেলছি। ভাবছিলাম যে এসেই তো চলে যাব সাথে সাথে, এসে যে আবার একটা আটকা পড়বে এটা বুঝতে পারি নাই। কী রে, বাটন খুলতে খুলতে আমি পাগল হয়ে গেলাম। আচ্ছা থাক, আর পড়তেছি না। একদম একদম টপ টু বটম এটার বাটন, একদম নিচ পর্যন্ত এটার বাটন, ঠিক আছে? কালার দেখাই দিলাম। এখন দয়া করে একটু লাইভটা আপনারা শেয়ার করেন, যারা যারা আছেন লাইভটা শেয়ার করেন। আজকে আমি ইনার ক্যাপ পরি নাই, আমার দাও। লাইভটা একটু শেয়ার করে দেন, যারা যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দেন। আপু কমেন্ট করেন। আপু আমার এখানে স্ক্রিনে কমেন্ট আসতেছে না, আমি অন্য ফোন দিয়ে দেখতেছি, অন্য ফোন দিয়ে বারবার কমেন্ট দেখতে গেলে আপনারাও মানে ডিস্টার্ব ফিল করবেন। আজকে আমার ফোনে ডিস্টার্ব করতেছে, কমেন্ট আসতেছে না। আচ্ছা, লাস্ট কালারটা দেখাই দিই চেকের মধ্যে। এই হচ্ছে অ্যানাদার ওয়ান। এটা মনে হয় ছবি তুলছিল ওটা নাকি ব্ল্যাকটা, এটা ছবি তুলছিল না? শেষ স্টক, শেষ। আমি জানি এটা স্টক নাই, সাইজ টাইজ কিচ্ছু নাই। এটা আমার একটা ফটোশ্যুট হয়েছে, একটা ছবি শুধু এটা আমি দিতে পেরেছিলাম, এটা স্টক শেষ আলহামদুলিল্লাহ। এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখেন, এই হচ্ছে স্লিভটা। চেক এবার কিন্তু একটা চেকের এই কালেকশন আপনারা নিয়ে রাখেন। এই যে এইগুলো আপনারা স্টুডেন্টও বলতে পারেন, অ্যাডাল্টরাও পড়তে পারবেন, সবাই এটা পড়তে পারবেন। এটা সব বয়সীদের জন্যই মানে খুব সুন্দর হবে। আর এটা হচ্ছে জিপ করা, এটা আপনার বাটন লাগানোর ঝামেলা নাই, এটা হচ্ছে ফুল জিপ একদম নিচ পর্যন্ত। এইটা আমি পরে দেখাই, এটা একদম টপ টু বটম এটা আপনার জিপ করা। এটা স্লিভটাও সুন্দর দেখেন, এটা স্লিভটাও কিন্তু সুন্দর, যেখানে ইলাস্টিক করা। এই যে এই হচ্ছে এই ডিজাইন, আমি জিপটার এই করলাম না, জিপটা লাগালাম না। এই হচ্ছে পকেট। আপনারা যদি কেউ খোলার মানে ড্রেসের উপর পরতে চান, যে খোলা থাকলো সমস্যা নাই, যে খোলা থাকলো, খোলা রেখেও যদি পরতে চান খুব সুন্দরভাবে পরতে পারবেন। যে বেল্ট আছে, আবার জিপ লাগাই দিলে জিপ লাগাও পরতে পারবেন। এইটার মধ্যে 3টা কালার আছে। এটার মধ্যে 3টা কালার আছে। এই হচ্ছে একটা লাইট গ্রে কালার অর লাইট অ্যাশ যেটাই বলেন, হ্যাঁ। এই হচ্ছে লাইট গ্রে কালার অথবা লাইট অ্যাশ কালার, ওকে। এগুলো দেখেন পিছনে কি সুন্দর করে আপনার ফিউজিং করা আছে,
এই যে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ফিউজিং করা, একদম মানে কি বলবো কোয়ালিটিফুল। আর এটা হচ্ছে একটু ডিপ গ্রে, এইটা হচ্ছে একটু ডিপ গ্রে আর ওইটা হচ্ছে একটু লাইট গ্রে। কিন্তু আমি একটু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ইফ পসিবল যারা ঢাকার মধ্যে আছেন এগুলো অনলাইনে অর্ডার না করে আপনারা একটু শোরুমে এসে ট্রায়াল দিয়ে নেন, কারণ এইটার বডির মেজারমেন্টের কিছু ব্যাপার থাকে, কিছু আপনার লেন্থের ম্যাটার থাকে। সো আমার মনে হয় যে আপনাদের বেটার হয় যারা ঢাকায় আছেন আপনারা এটা এসে ট্রায়াল দিয়ে নেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আমি নিজেই বলতেছি অনলাইনে যারা ঢাকার বাইরে আছেন তাদের তো আর নো অপশন। সো যারা ঢাকার মধ্যে আছেন তারা এটার অর্ডার করেন না, তারা শোরুমে এসে নিয়ে যান। অল্প কিছুই আছে, আর নাই স্টক শেষ আপু। আমি যখনই এই দিয়েছিলাম কি বলে পোস্ট করেছিলাম যে টার্কিশ কোট আসছে, তখনই অলরেডি শোরুমে সবাই হামলা দিয়েছে। সো নাই এখন তেমন, আর যেই কটা আছে ওই কটার মধ্যে যদি সাইজ মিলায় টেলায় নিতে পারেন আপনারা ভালো। আপু আমার ফোনে আজকে সমস্যা, আমার ফোনে কমেন্ট শো করতেছে না, জানি না কেন কি হয়েছে, আর নাই আমার কমেন্ট কিচ্ছু নাই আজকে। লাইভ তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, কমেন্ট পড়াটা ম্যাটার না, আমাকে দেখতে পেলেই হলো। আচ্ছা এই হচ্ছে নিউ আরেকটা ডিজাইন, এইটার ফ্যাব্রিকটা মোস্ট এক্সক্লুসিভ, এই ফ্যাব্রিকটাও আর আসবে না, এই ফ্যাব্রিকটাও আর প্রি অর্ডার হবে না, এটাও পাবেন না। এটাও যা ছিল টোটালি আমাদের পিনটা সরম। এই যে এই দেখেন স্লিভ, এই হচ্ছে ডিজাইনটা, এইটাও আর পাবেন না। প্রাইস কত? 6500 সবগুলা টার্কিশ কোট সেম প্রাইস। আমাদের এগুলোর কস্টিং বেড়েছে, কাপড়ের দাম বেড়েছে, ওয়েট চার্জ বেড়েছে, তারপর আমাদের সেম প্রাইস রেখেছি। 6500 ছিল, এখনও 6500 আছে। আমরা এখান থেকে এক পয়সাও বাড়াই নাই, কারণ আমাদের এটাতে কস্টিং বেড়েছে। কিন্তু আমি বারবার বলছি ওয়েট চার্জ বেড়েছে, ফ্যাব্রিকের প্রাইস বেড়েছে, ট্যাক্স ভ্যাট সব কিছু বেড়েছে, তারপরও কিন্তু আমরা সেম প্রাইসই রেখেছি। হ্যাঁ প্রাইস ওইটাই 6500 টাকা। আপু শল দেখেন, আপু শল এই মুহূর্তে রেডি করা নাই, সো এই মুহূর্তে দেখাতে পারছি না। আচ্ছা এবার এটা সরাই ফেলো। এইটা আসছে এই ডিজাইনটা এইবার ইনার ছাড়া আসছে, একটু প্রাইসটা কমেছে। এইটা যেটা ইনার সহ ছিল সেটা কিন্তু প্রাইস বেশি ছিল, এইবার এটা আমরা ইনার ছাড়া করেছি যাতে করে আপনারা মন ভরে এটা নিতে পারেন। যারা যে আপুরা ইসের জন্য কি বলে বাজেটের জন্য নিতে পারেন নাই, তারা যেন এবার এটা নিতে পারেন। এটা তো আমি লাইভে তেমন করছিলাম না, এটা তো যা ছিল আমার স্টকে আগের থেকেই ইয়ে হয়ে গেছিলো। এই যে এইবার কিন্তু এটা আমরা ইনার ছাড়া করেছি যাতে করে আপনাদের বাজেট ফ্রেন্ডলি হয়। ইনার সহ থাকলে প্রাইস একটু বেশিই থাকে, এটা খুব সিম্পল ম্যাটার। এই যে এই হচ্ছে ফারাশা স্টাইল, বাট নট ফুল ফারাশা, বাট স্টাইলটা ফারাশা। আবায়া অ্যান্ড ফারাশার কম্বিনেশনে করা হয়েছে, অরিজিনাল দুবাই। এটা কিন্তু আর আপনাদের কাছে আমাদের বলার প্রয়োজন নেই, আপনারা জানেন যে আমাদের নিজস্ব শোরুম নিজস্ব ফ্যাক্টরি দুবাইতে আছে। সো এখানে ওই যে দেশি মেকিং কোনো প্রোডাক্ট আমরা দেশি যেগুলো সেগুলো আমরা বলেই দিই, বাট দুবাইয়েরগুলো যে দেশি কপি ওইগুলো কিন্তু আমরা কখনো করি না। যেটা দুবাই বলি, যেটা দেশি মেকিং সেটা দেশি মেকিং বলি। আর দেশি মেকিং দিলে আপনাদের ওই 2000, 2200, 2500, 3000-এর মধ্যে মানে শখানেক ডিজাইন আমরা দিয়ে দিতে পারতাম, বাট ওগুলো আমরা করি না। এই যে এই হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে হ্যান্ডিক্রাফটের কাজ করা, হাতের কাজ এটার মধ্যে টোটালি এমব্রয়ডারিও আছে, হাতের কাজও আছে। হিজাবটা দাও, এই হচ্ছে হিজাবটা, ব্ল্যাক ইন্দোনেশিয়ান কাপড়। অনেকেই এখন তো ইন্দোনেশিয়ান বলে, কোরিয়ান বলে, কিন্তু তারা কোরিয়ান ইন্দোনেশিয়ান কাপড় চোখে দেখেনি, দ্যাটস ড্যাম শিওর। কারণ কাপড় মিলায় দেখেন আপনারা, তাহলেই বুঝবেন। আমাদের এখান থেকে কাপড় নিয়ে কাপড় মিলায় দেখেন, অথবা তাদের তো লো প্রাইস নিয়ে দেখেন, কাপড় মিলবে না। এই যে এই হচ্ছে হিজাব সহ এটা পরবেন, এটা ফরাসা স্টাইল। এইটার বডির কোনো টেনশন নেই, এইটাও বডি এর চেয়ে আমার মনে হয় না হেলদি কেউ বাংলাদেশে আছে, এর চেয়ে হেলদি কেউ নাই। আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিতে হবে, খুব বেশি খুশি হব। ও আচ্ছা ওইটাই বলতেছে, এটা কি ইনার সহ? ও আচ্ছা আচ্ছা, এটা দুইটা আসছে। আচ্ছা স্টোন না মানে ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে
ব্ল্যাক কাজ, হ্যাঁ এই যে এটার কাজটা হচ্ছে ব্ল্যাক, আর আমি যেটা পরেছি এইটা গোল্ডেন। এখানে দুইটা ব্যাপার আছে কিন্তু। এই যে এই হচ্ছে ব্ল্যাক কি বলে ক্রিস্টালের কাজ করা, ছোট ছোট ক্রিস্টাল দিয়ে কিন্তু কাজ করা। হ্যাঁ, বড় ক্রিস্টাল কাজে খরচ কম, তাড়াতাড়ি হয়ে যায়, ওয়ার্কার মানে যেই আমাদের ওয়ার্কার যে কস্টিংটা ওইটাও কম হয়, সব কিছু কম হয়। এবং ছোট ক্রিস্টালের কাজ কোনো ওয়ার্কার করতে চায় না, প্লাস প্রাইসও অনেক হাই। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের প্রতিটা বোরখার, দুবাই বোরখার মধ্যে ছোট ক্রিস্টালে কাজ করা থাকে। ছোট ক্রিস্টালের কাজের দাম বেশি, কারণ কোনো ওয়ার্কার ছোট ক্রিস্টালে কাজ করতে চায় না, আর বড়গুলো ধূপ ধাপ মেরে দিয়ে প্রাইস মানে হয়ে যায়। এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ, আর আমি যেটা পরেছি এটা গোল্ডেন। এটা হচ্ছে গোল্ডেন পুঁতি দিয়ে কাজ করা, এটা গোল্ডেন ক্রিস্টাল, আর এইটা হচ্ছে ব্ল্যাক ক্রিস্টাল। এর আগেরটা কত ছিল? ৬,৮০০ না? এর আগেরটা ইনার সহ যেটা ওটা ৬,৮০০ ছিল, এইটা ৫,৭০০ উইদাউট ইনার, বাট হিজাব আছে। ওইটা 3 পিসের ছিল, এইটা হচ্ছে 2 পিস। ওটা ৬,০০০ না ৭,০০০ জানের ছিল না ইনার সহটা আগেরটা? হ্যাঁ ৬,৮০০ ছিল, এইটা ৫,৭০০। আপনাদের ১১০০ টাকা কমিয়ে দিয়েছি শুধু ইনারের কারণে। ইনার খরচ নাই, আমারও খরচ নাই, তাই না? এই যে আরেকটা ডিজাইন, এইটা যারা এইটা মনে হয় আমাকে কয়েকবার আপনারা ছবি দেখেছেন, বাট এটা আমি আনি নাই, তখনও প্রোডাকশন করাইনি। এটা আমার নিজের জন্য করেছিলাম। এই দেখেন, এটা ভালো করে দেখাই, হিজাবটা সরাও। এই যে এটা ভালো করে দেখাই, এগুলো সব দুবাই ইম্পোর্টেড, নট বাংলাদেশি মেকিং। আমি আবারও বলে দিচ্ছি সব দুবাই। এই যে এই হচ্ছে স্লিভটা, স্লিভের এখানে বাটন আছে যাতে করে আপনার হাতটা থেকে উঠে না যায়। হ্যাঁ, আর এই হচ্ছে সামনে, এটা কোটি স্টাইল। আমি একটা পরে দেখাই তাহলে বুঝবেন। কত সাইজ দিছ? আজকে ইনার না পরাতে হিজাবটা খুব ডিস্টার্ব করতেছে। ভাবলাম যে কাশি হচ্ছে, ইনার পরলে একটু ঘামায় যায় গলাটা, এই জন্য আর পরলাম না, একটু লুজ করে হিজাবটা পরি। এটা মাথাতে পরতে হবে, খুবই সুন্দর একটা ডিজাইন। এই যে এটা পরলে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা কেমন। এই যে এটা কোটি স্টাইল, আর এখান থেকে কিন্তু কাপড়টা আলাদা। হ্যাঁ, নিচে কুচি করা। এটা আমার এরকম লাগতেছে কেন? আচ্ছা, ব্ল্যাক টু ব্ল্যাক তো বুঝাতে পারবো না। এখানে হচ্ছে আলাদা একটা কাপড়, এখান থেকে পুরোটা হচ্ছে কুচি করা, এবং এইটা দুইটা বোরখার কাপড় দিয়ে কাজ করা। দুইটা বোরখা করতে আমাদের যে পরিমাণ কাপড় লাগে, এইটা হচ্ছে সেই পরিমাণ কাপড় লাগে। দেখেন এটা খুবই সুন্দর, এবং হিজাব সহ দুবাইয়ের অরিজিনাল নিধাটা পাচ্ছেন, নট বাংলাদেশে ইম্পোর্ট করা নিধাটা। হ্যাঁ, এই যে এটা ডিজাইনটা সুন্দর, এটা শুধু আপনারা কাটিংয়ের জন্য নেবেন, এটা কাটিং প্যাটার্নটাই অনেক সুন্দর। এই যে এই হচ্ছে ডিজাইনটা, আমি ভালো করে ধরি তাহলে আপনারা হয়তো বুঝবেন। সামনে দিয়ে মনে হবে যে আপনার একটা স্কার্ট অ্যান্ড টপস পরা, সাথে কোটি পরা, কিন্তু টোটালটাই একটা বোরকা, টোটালটাই একটা বায়া। প্রাইস ৫,২০০। এটা খুবই লিমিটেড স্টক, এবং এটা আমাদের এক্সক্লুসিভ আইটেমের মধ্যে একটা, যে লিমিটেড ভার্সন যাকে বলে। এইটার কিন্তু আর হাজার হাজার পিস প্রোডাকশন হবে না, কারণ এটা করতে গেলে আমাদের প্রচুর কাপড় লাগে। এটা হাজার হাজার পিস প্রোডাকশন হবে না, এটা এক্সক্লুসিভ বা আপনি লিমিটেড এডিশনের মধ্যে এটা বলতে পারেন যে যারা পাবেন তারাই, এটা আর পরবর্তীতে আর কেউ পাবেন না। আচ্ছা, এই হচ্ছে অ্যানাদার ওয়ান। এইটা খুবই সুন্দর, খুবই স্মার্ট। এখানে টাইয়ের মতো একটা ডিজাইন। এই হচ্ছে স্লিভটা ডাবল লেয়ারে করা। এগুলো প্রত্যেকটা দুবাই ইম্পোর্টেড, প্রতিটা। এই হচ্ছে আমাদের লেবেলটা। অনেক অনেক কমেন্ট আজকে, কিন্তু আমি একটাও পড়তে পারছি না, কারণ এখানে আমার কমেন্ট শো করছে না। এই যে এই হচ্ছে আবায়াটা, এই হচ্ছে হিজাবের সাথে এক প্যানেলে কাজ করা আছে। লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। এই হচ্ছে সুন্দর একটা হিজাব, আর এটা হচ্ছে টাই করা। টাইটা আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা আপনাদের মতো করে পরে নিতে পারেন।
জি, তো এটা আপনারা আপনাদের মতো করে যেভাবে খুশি পরে নিতে পারবেন। 50, 52, 54, 56, 58 5টা সাইজ আছে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 4800 টাকা হিজাব সহ সেট, ঠিক আছে, 4800। এগুলো হচ্ছে একদম প্যাটার্ন কাটিং, মানে এগুলো দুবাই আরবি মেয়েরা যা পরে একদম প্যাটার্ন কাটিং এইরকম। আচ্ছা, এবার আসি এটাতে। এই ডিজাইনটার জন্য কারা কারা একদম পাগল হয়ে গিয়েছিলেন, আজকে আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। ব্যাপারটা হচ্ছে কাটিংয়ের উপর যে কোয়ালিটি ভ্যারি করে সেইটা দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা ফ্লাওয়ার দেখবেন পেছনে একটা ডিজাইন সুন্দরভাবে এরকম পড়েছে। আমরা যদি মানে কাটিংয়ের ব্যাপার থাকে, এক থানে যদি আমরা এটা কম পিস আনতে চাই, মানে বেশি পিস আনতে চাই, তখনই কাটিংটা ঠিক থাকবে না, এদিক সেদিক এলোমেলো হয়ে যাবে। এই কাটিং দেখবেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আর যখন আমরা ফ্লাওয়ারটা ঠিক রাখতে যাব তখন আমাদের এক থানে পিস কম আসবে, কিন্তু কোয়ালিটি ফুল কাজ হবে। যেমন এই ফ্লাওয়ারটা পেছনেই থাকবে, একদম মিডিলে, এই ফ্লাওয়ারটা মিডিলেই থাকবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না। সামনের ডিজাইনটা দেখেন, এই যে দুইটা ফ্লাওয়ার একদম এই দিকে একটা সুন্দরভাবে পড়বে। আমি যদি এই ফ্লাওয়ারগুলো না মিলাই, ফ্লাওয়ার না মিলিয়ে যদি কাজ করি, তখন কি হবে, এক থানে অনেকগুলো পিস বেশি বের হবে, কিন্তু এলো পাথারি ডিজাইন বের হয়ে যাবে। দেখবেন এই ডিজাইনটা এলো পাথারি বের হবে, কোনোটা এইদিকে পড়েছে, কোনোটা সামনে পড়েছে, কোনোটা এই দিকে পড়েছে, এই হাতের নিচ দিয়ে পড়েছে। এই পেছনের ডিজাইনটা দেখবেন, কোনোটা এই পাশে, কোনোটা এই পাশে, মিডিলে নাই। বাট আমাদের ফ্লাওয়ারটা একদম মিডিল টু মিডিল প্রত্যেকটা, এতে করে আমাদের এক থানে পিস কম বের হয়, কম পিস বোরখা বের হয়, কিন্তু আমরা কোয়ালিটি ফুল দিচ্ছি। আর আমি যদি বেশি পিস বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এলোপ্যাথারি কাটিং দিতে হবে। এই ব্যাপারটা আমাদের অনেক কাস্টমার আপুরা ধরতে পেরেছে। শোরুমে এসে বলতেছে, আপু এইটা আপনাদের এত হাজার হাজার কপি হওয়ার পরও আমরা আপনাদের ছাড়া কারো কাছ থেকে নেই না। তো আমি একটু কিউরিয়াসিটি বশত জিজ্ঞেস করলাম যে কারণ কি, কেন নেন না? তো অনেক কপি বেরোছে। বলে আপু এই কাটিং ফ্লাওয়ারগুলো সুন্দরভাবে বসে না। অনেকেরই দেখবেন ফ্লাওয়ারগুলো এলো পাথারি, মানে এদিকে একটা, হাতের নিচে একটা, কিন্তু আপনাদের ফ্লাওয়ারগুলো এত সুন্দর কাটিং, এইখানে দুইটা সমান্তরাল এবং ব্যাক সাইডে একদম মিডিলে, কোনো এলো পাথারি না। তখন বুঝলাম যে ব্যাপারটা শুধু আমরাই যে কোয়ালিটি ফুল কাজ করি সেটা না, আপুদেরও চোখে ধরা পড়ে ভালো কোনটা খারাপ কোনটা। এই হচ্ছে শিফনটা। হ্যাঁ, এই শিফনটা একটু পাতলা দিয়েছি। এই হচ্ছে হিজাবটা, প্রাইস সেম আগেরই আছে 4800। কোনটা একই তো, এই যে বর্ডার দেয়া, সমস্যা নেই, একই বর্ডার দেওয়াই সেম। আচ্ছা, এইবার নতুন একটা যেটা আমি দুবাই মেরিনে থেকে পরে ছবি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, এই যে আপনারা দেখেছেন, এটা চলে আসছে আমব্রেলা কাট। এই যে আমব্রেলার বেল্ট ঝুলতেছে কেন এইভাবে। তখন আমি বুঝলাম যে আমার একদিন মানে ওই আপুর কথা শুনে আমার কাছে খুব ভালো লাগলো যে আমরা যে কোয়ালিটিফুল কাজ করি আমাকেই ডিসক্রাইব করতে হয় না, সব আপুরাই কিন্তু ধরতে পারে আসল ব্যাপারটা যে কোথায় আমরা যে কোয়ালিটিফুল বারবার একই কথা বলি, কোয়ালিটিটা কোথায়। ওই আপু বলতেছে, আপু আপনাদের প্রত্যেকটা ফ্লাওয়ারে কাটিং সুন্দর, এলো পাথারি না। যাক, খুব খুশি হলাম সেদিনের কথা শুনে। কি নেটওয়ার্কে কিছু হলো নাকি? এতদিন পর লাইভ করতে এইসব যদি ভেজাল। হ্যাঁ, নেটের সমস্যা দেখছো।
কি হলো? এরকম করলে কেমন হবে? এতদিন পর লাইভে এসে যদি এরকম কাহিনী করে। কি লাইভে কি সমস্যা? আসছে? ওয়াইফাই প্রবলেম করতেছে। কে ওয়াইফাই কি ভাইয়া বন্ধ অন অফ করলো কেন আবার? এই লাইভের মাঝখানে আগে ওয়াইফাই অন অফ করে? ধরো এটা। লাইভের মাঝখানে আগে অন অফ করে?